বলতে পারবো যে যদি ভোট না দেন 12 তারিখের পরে দেবিদ্বার কিভাবে থাকো দেখে দেব? এগুলো কি আমাদের বলার কোনো এখতিয়ার আছে? জোর জবরদস্তি করে কি ভোট হয়? আপনাদের কাছে আসছি আমরা ভিক্ষা চাইতে। চাঁদাবাজি করার থেকে ভোট ভিক্ষা চাওয়াকে সম্মানের নাকি অসম্মানের? দিনের আলোতে সবার সামনে বিনীত হয়ে আমরা আপনাদের কাছে, আমরা জনগণ যারা আমাদের বৈধতা, জনগণ যারা এই রাষ্ট্রের বৈধতা, জনগণ যারা এই রাষ্ট্রের নিরাপত্তা দেয়, যারা এই রাষ্ট্রকে পরিচালনা করে, রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক চাকাকে সচল রাখে, এই জনগণের সামনে মাথা অবনত করে যদি ভোট ভিক্ষা চাই, সম্মান কমে না বাড়ে? সম্মান কমে না বাড়ে? অথচ যুগের পর যুগ এই জনগণকে রাষ্ট্র সরকার বিভিন্ন ভাবে এই জনগণের কোনো মূল্যায়ন করে নাই। জনগণের কি কোনো দাম ছিল? জনগণের ভোটে নির্বাচিত হইতো নাকি টাকার শক্তিতে নির্বাচিত হইতো? জনগণের ভোটে নির্বাচিত হইতো নাকি প্রশাসনের সহযোগিতায় নির্বাচিত হইতো? জনগণের ভোটে নির্বাচিত হইতো নাকি ডিসিএসপিদের সহযোগিতায় নির্বাচিত হইতো? এখন যার সহযোগিতায় নির্বাচিত হয়, নির্বাচিত হওয়ার পরে তার প্রতি তো অনুগত থাকবে, ঠিক কিনা? আমাকে যদি নির্বাচনে সহযোগিতা করে ডিসি এবং এসপি, আমি তাদের প্রতি অনুগত থাকব। যদি টাকা আমাকে নির্বাচিত করে, আমি টাকার প্রতি অনুগত থাকব, ঠিক কিনা? আমার কি জনগণের প্রতি অনুগত থাকার কোনো দরকার আছে? আমি কি আপনাদের ভোটে, আগে যারা জিতছে তারা কি আপনাদের ভোটে জিতছে? যেহেতু আপনাদের ভোটে জিতে নাই, এই কারণে আপনাদের কাছে দায়বদ্ধ থাকে নাই। দান করে, দান করে, সুস্থতার নিয়ামত দান করে, যাতে করে সংসদে হয়ে চেহারাকে পাল্টে দেয়। ওরা বাংলাদেশের মাঝে, বাংলাদেশের মধ্যে করবেন কামাই। ওই এলাকায় ওই ধরনের এলাকা নির্বাচন করা হবে, জনগণ যে ধরনের ভোট কেন দিবা তো জানি না, তো ছাত্রলীগের ভোট দিও, হয় কিনা? তাই না? ইউনিভার্সিটিতে পড়াতে ভিটামিন ডি খাইতে হয়, হয় কিনা? হয় কিনা? আমরা তাদের সাথে কখনো কথা বলি না, তারা পিছনে সিপাইটা পায়, আন্দারে বান্দরে তারা ঘোরাঘুরি করে, সময় অসুস্থ হয়ে যায়, হয় কিনা? তারা এই দুনিয়াতে শুধু কাম করে যায়, কাম করে যায়, কিন্তু কখনো কিছু পায়? কখনো কিছু পায়? যে যেভাবে যে পজিশনে দাঁড়িয়ে আছেন, এবং আপনারা চলে ক্যামেরা ঘোরাবেন, যদি আপনারা হ্যাঁ ভোট দেন, এই কর্মটা সঠিক হবে, বাস্তবায়ন হবে, সামনের কার্যক্রম সুন্দরভাবে করা। যাই হোক, আপনারা কষ্ট করে এই রোগের মধ্যে ঘুরে নেবেন, লইয়া আত্মীয় স্বজন আছে না? আসেনি? আপনার জি বাড়ি আছে, জামের বাড়ি আছে, শ্বশুরের বাড়ি আছে, বিভিন্ন অঙ্গভাগ জনাব হাসনাত আব্দুল্লাহ সাহেব বক্তব্য নিয়ে আসছেন। জনাব হাসনাত সকালে রেঞ্জে ঘুরাইছেন। এই হাসনাত ভাই ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলে আমরা কি জন্য আজকের এই দিনে যে আপনারা এই গণেশপুর, জগুরি, কাশারিগোলা, আপনাদের প্রত্যেকের কাছে আমার উদাত্ত আহ্বান, এলাকার সন্তান, আমরা এই কেন্দ্রগুলিতে বিজয়ের মিছিল করে বাড়িতে আসবো ইনশাআল্লাহ। হিকমা ওয়াল মাওয়াইযাতুল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত আছেন আজকের এই মঞ্চের হিকমা ওয়াল মাওয়াইযাতুল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত আছেন আজকের এই মঞ্চের ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হাসান আব্দুল্লাহ, এবং আরো উপস্থিত আছেন দেবিদ্বারের জামাত 20 জনকে ভোটের জন্য দাওয়াত দিব, পারবো তো ইনশাআল্লাহ। এই আলোচনা সভাটাই ভোটের, অন্য কথা না বলে খালি ভোটের দাওয়াত দিন। মা বন্ধু আছেন, কিন্তু আমার পাশে আছেন জাহাঙ্গীর আলম ভাই, আরো অন্যান্য কিন্তু কথা লম্বা করবো না। নামাজের সময় অতিক্রম হয়ে যেতেছে, আমরা তাড়াতাড়ি নামাজ পড়বো ইনশাআল্লাহ। তবে একটাই দাওয়াত, আমরা মনে করতে পারি যে হয়তো আমরা বিজয় লাভ করছি, না, আমাদের কাছে না, ঋণ খেলাপির কাছে না, ব্যাংক ডাকাতের কাছে না, কোন মাদকাসক্তের কাছে না,
আমাকে না দেন যে বাবারে আমরা তোমার ভোটে জিতানোর দায়িত্ব নিছি, তুমি ওদের কাছে যাওয়ার দরকার নাই, আমরা নিজেরাই তোমাকে জিতাবো, তখন কি ওদেরকে আমার চাওয়ার দরকার আছে? ওদেরকে আর আমার দাম দেওয়া লাগবে? আমার দায়িত্ব নিতে হবে দেন আপনাদেরকে। এখন নিবেন কিনা আপনারা? নিবেন কিনা আপনারা? ভোট কি জনগণ দিবে নাকি প্রশাসন দিবে? ভোট কি জনগণ দিবে নাকি চাঁদাবাজ দিবে? ভোট কি জনগণ দিবে নাকি মাদকাসক্তরা দিবে? সুতরাং জনগণের কাছে আইসা আমি আমাকে ন্যস্ত করতাম। এখন এটা আপনার দায়িত্ব। আপনার সন্তান নির্বাচনে দাঁড়াইছে, তাকে কিভাবে জিতাবেন? এটা কার দায়িত্ব? আপনার দায়িত্ব। মনে রাখতে হবে, নাম্বার 1, ভোট প্রার্থীর কাছে কোনো ভোট নাই। ভোটের জন্য যাইতে হবে জনতার দুয়ারে দুয়ারে। আমার কাছে থেকে কোনো লাভ আছে? আমার চোখের আশেপাশের মানুষ জিব্বাত কামড় দিয়ে দিছে, আপনি কি কোন লেখা চোর ডাহাতের ভোট চান, এটা তো ইজ্জত থাকবে না। তো উনি কইতেছে আমি কি চোর রে চুরি করতে কইছি, ডাকাতরে ডাকাতি করতে কইছি? কেউ তো ভোট দিব, কোনো না কোনো জায়গায় তো দিব, তাহলে কোনো না কোনো জায়গায় দেওয়ার থেকে আমাকে দেওয়া ভালো না? কারণ আমি নির্বাচিত হলে আর চুরি ডাকাতি বন্ধ করে দিব, ঠিক না? তার মানে আমার সবার ভোট লাগবে কিনা? লাগবে কিনা? একটা পক্ষ অলরেডি সিদ্ধান্ত নিছে না, দড়ি বাইন্দা একদম মোরাকাবা করে যে আস্তে আস্তে আমরা ভোট দিবই না, সিদ্ধান্ত নিছে কিনা? তাদের বাড়িতে বেশি যাইতে হবে। পারবেন কিনা? পারবেন কিনা? ঘুমানোর আগে হিসাব করবেন 10 জন হয়েছে কিনা। কয়জন? কয়জন? 10 জন যদি না হয়, আপনি যদি দেখেন আপনি